আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, বদলি সফটওয়্যার পুরোপুরি কাজ শুরু করেছে। এখন এই বদলি সফটওয়্যারে প্রবেশ করার পূর্বে কিছু বিষয় আপনার জানার দরকার, না হলে আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি পুরো টিউটোরিয়ালটা দেখাচ্ছি, কিভাবে কাজ করতে হবে, কিভাবে লগ ইন করতে হবে, কিভাবে লগ আউট করতে হবে, কিভাবে সিলেকশন দিতে হবে, সবগুলো দেখাচ্ছি। কিন্তু আপনি একটা বিষয় মাথায় রাখবেন, এই ভিডিওটা না দেখে আপনি কিন্তু চূড়ান্ত কাজে যাবেন না, বিপদে পড়ে যাবেন। অনেক জিনিস রয়েছে যেগুলো আপনাকে কি করতে হবে, আগে জানতে হবে, নাহলে একবার ফাইল সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু আর কোনোভাবে সেটাকে রিটার্ন আনতে পারবেন না। সম্মানিত শিক্ষক মন্ডলী, চলুন কথা না বেরিয়ে যাচ্ছে মূল পর্বে। আপনি আপনার মোবাইল ফোন থেকেও কাজটি করতে পারবেন, অথবা আপনি কম্পিউটার থেকে করতে পারবেন। সবচেয়ে ভালো বুদ্ধি হলো কম্পিউটার থেকে করা, মোবাইল ফোন থেকে নয়। ওকে, আপনি কম্পিউটারে যাবেন, কম্পিউটারে যাওয়ার পরে লিখবেন NGTT। আপনার এটা সবাই আগে থেকে জানেন, জাস্ট ক্লিক করবেন। করবার পরে হ্যাঁ, আমি লগ ইন করে আছি, আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আমি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমার সেট করা ছিল আমি দিয়ে দিলাম, দেওয়া মাত্র এটা কিন্তু প্রবেশ করে দিবে। হ্যাঁ, এটি সময় নিতে পারে মেবি। সময় নেওয়ার পর এখানে দেখেন আসার পরে দেখেন বদলির আবেদন, জাস্ট একবারে ক্লিক করবে। এই বদলির আবেদনে ক্লিক করা মাত্র দেখেন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বলেছে। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা, হ্যাঁ, একজন শিক্ষক 3টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় 3টি বা তার বেশি প্রতিষ্ঠানে শূন্যপদ থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। দেখেন, এটা আমরা আগেই বলেছিলাম, আপনারা অনেকেই গালাগালি করছেন, হ্যাঁ, যে স্যার আপনি মনে হয় একটু বেশি বলছেন, বানিয়ে বলছেন। হ্যাঁ, দেখেন এইগুলো সফটওয়্যারের কাজ, সফটওয়্যার এভাবেই তৈরি করা আছে। তারপরে আপনার নিজ জেলায় যদি 3টা পদ থাকে, আপনি ভুল করেও আর কি নিজ বিভাগে আবেদন দিতে পারবেন না। এটা কিন্তু একটা বাস, কেন জানেন? যদি আপনার এমন হয় আপনার জেলা রংপুর, আপনি রংপুরে আসবেন, আপনার নিজ জেলায় 3টা পদ ফাঁকা আছে, কিন্তু রংপুরে আসার মতো লোক আছে 100 জন, তাহলে 100 জনে কি 3টা পদে আসবে? এটা কেমন? এটা অবিচার হয়েছে। সো আমি মনে করি যে এটা সরকারের উঠায় নেওয়া উচিত, নিজ জেলা নিজ বিভাগ আবেদন করতে দেওয়া উচিত। নিজ জেলা বা নিজ, দেখেন নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। এটা আমরা শুরু থেকেই বলে আসছি, যে নিজ জেলা হলে পারবেন না। স্পাউসের কর্মস্থল ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না। স্পাউসের নিজ জেলা ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা একই হলেও আবেদন করা যাবে না। হ্যাঁ, আর দেখেন, আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর পূর্ণ না হলে আবেদন করতে পারবেন না। যেসব শিক্ষক বদলি যোগ্য নন তারা বদলিতে আবেদন করতে পারবেন না। কারা কারা বদলি যোগ্য নন সেটা বলা হয়েছে, তাদের স্টপ পেমেন্ট রয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, আবেদনের শেষ সময় 27/8/2026 অর্থাৎ 12টা পর্যন্ত। আমরা এখানে ক্লিক করে বুঝেছি, ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। কিন্তু এখানে আমি যখনই চলে আসলাম, এখানে আমি বদলি যেহেতু হতে ইচ্ছুক, আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো। দেখেন নিজ জেলা নিজ বিভাগ না স্পাউসের জেলা, আমি আগে নিজ জেলা দেই। এই ব্যক্তি যার এটা ফাইল ইনি শরীফপুরে আছেন, এনার নিজ জেলা কোনটা আমরা জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক বুঝতে পারবো তার নিজ জেলা কোনটা। দেখেন এইখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন শূন্যপদ গুলো চলে আসছে। হ্যাঁ, শূন্যপদ চলে আসছে, ওনার কথা বলে কি ময়মনসিংহ ভালুকা, সব দেখেন ময়মনসিংহ ভালুকা। ওকে, তাহলে ময়মনসিংহ জেলা চলে আসছে এনার। তাহলে এনার কিন্তু কোথায় নিজ জেলা কোনটা, ময়মনসিংহ। এখন এনার যে নিজ জেলা ময়মনসিংহ সেটা কিন্তু উনি নিজেই জানেন এবং এটা সফটওয়্যারে লেখা আছে। এখন দেখেন এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আপনি অ্যাকশন সিলেক্ট করুন যাবেন না এখন। হ্যাঁ, আপনি প্রথমে কি করবেন, এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে কপি করে নেবেন, এগুলোকে কপি করে ওয়ার্ড ফাইলে নেবেন। হ্যাঁ, কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে আপনার মোট কতগুলো পদ আছে আগে দেখে নেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন আপনি কোথায় যান, নেক্সট পেজে যাবেন। আমি এখান থেকে একটু দেখিয়ে দিই, এই যে এখানে নেক্সট পেজে যাবেন। আপনি নেক্সট পেজে আসলে দেখেন কটা আছে, 3টা। হ্যাঁ, ওকে, তাহলে এখানে দেখেন এই যে প্রথম থেকে আসি আমি, সরি এখানে প্রথম থেকে কটা পেলাম, 10টা। আপনি চাইলে এখান থেকে পরের পেজে যখন যাবেন এই যে এইটাতে ক্লিক করেন, এই দেখেন কটা হলো, আবারও 10টা বেরোলো, 10 কত হলো 20। আবারও ক্লিক করেন, দেখেন কত হলো 30। আবারও নেক্সট পেজে ক্লিক করেন, মোট 33। এই 33টা শূন্যপদকে আপনাকে আগে এক জায়গায় করে নিতে হবে। এবং এখানে যে 33টা শূন্যপদ দেওয়া রয়েছে প্রত্যেকটাই আপনি মজার বিষয় দেখেন, এখানে দেখেন হাই স্কুল, হাই স্কুল, হাই স্কুল। আগের পেজে যাই, দেখেন হাই স্কুল হাই স্কুল হাই স্কুল। ওকে, হাই স্কুল সব হাই স্কুল, এখানে স্কুল অ্যান্ড কলেজ কিন্তু একটাও আসে নাই, বা এখানে জুনিয়র স্কুলও আসেনি। দেখেন এখানে সব হাই স্কুল, কি জুনিয়র স্কুল আসছে? আসে নাই। তার মানে এখানে দেখেন জুনিয়র স্কুলে আপনি আবেদনযোগ্য নন। এখানে স্কুল অ্যান্ড কলেজ আসছে না, এখানে স্কুল অ্যান্ড কলেজেও আপনি আবেদনযোগ্য নন, এই জন্য এগুলো আসে নাই। তার মানে আপনি আপনার আবেদনের ফিল্টারে গিয়ে যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম পাবেন, আপনি শুধুমাত্র ওই কয়েকটা প্রতিষ্ঠানেই আবেদন করতে পারবেন। তারপর আপনি যখন সেগুলো সিলেক্ট করবেন, আপনি মনে করেন এটা সিলেক্ট করলেন, সিলেক্টে ক্লিক করলেন, করার মতো দেখুন কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, একটা সিলেক্ট হলো, তাহলে আপনার মোট কয়টা সিলেক্ট করতে হবে, 5টা, এভাবে একটা 3টা, তাই না? এবার নিজ জেলা থেকে আমি দেখেন একটা সিলেক্ট করা আছে, আমি আবার শূন্যপদ দিলাম, নিয়ে সেখান থেকে আরেকটা নিই। আমি মনে করি এটা জাস্ট এটা ট্রায়াল, মোট 2টা নিলাম। আমি আবার নেই আর একটা, হ্যাঁ, আবার শূন্যপদে আসলাম,
আমি আর একটা নিলাম, মোট কিন্তু আমার 3টা হয়ে গেছে। কটা হয়ে গেছে? 3টা। এখন আমি যদি সাবমিট করে দিই, এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। কি বুঝতে পারছেন? তারপরে এখানে কোনো কাজ কিন্তু আমাদের নেই। কোনো কাজ আছে? তাহলে আমি এটাকে রিসেট করে নিলাম। কি করে নিলাম? রিসেট। এবার দেখাই নিজ বিভাগে যদি আপনি আবেদন করতে চান, দেখবেন আপনাকে দেখছে আপনার জেলায় 35টি পদ শূন্য রয়েছে। বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। মূলত 33টি পদ আছে, তার মধ্যে 2টি কিন্তু অন্য, জুনিয়র বা উচ্চ মাধ্যমিক হতে পারে। ক্লিয়ার? আবার দেখেন এখানে বলছে, দেখেন স্পাউসের জেলা, দেখেন স্পাউসের জেলাতে ক্লিক যদি করি, আপনার দেখেন আপনার প্রদত্ত তথ্য অনুযায়ী বদলির জন্য কোনো শূন্য পদ যুক্ত প্রতিষ্ঠান পাওয়া যায়নি। মানে আপনার ওনার যে ওয়াইফ, এই ভদ্রলোকের, ওনার ওয়াইফের জেলায় কোনো শূন্য পদ পাওয়া যায়নি, বা ওনার ওয়াইফ কোনোভাবে সরকারি চাকরি করেন না, ইত্যাদি। তো আপনারা এই 3টা দেওয়ার পরে আপনি কি করবেন? ক্রম সাজাবেন। হ্যাঁ, এইখানে এসে ক্রম সাজাবেন। আপনি এখানে ক্রম সাজাতে পারবেন 1 2 3 করে এখানে ক্রম সাজাতে পারবেন। হ্যাঁ, ক্রম সাজানোর পরে আপনি কি করবেন? সেটাকে সাবমিট করে দিবেন। সাবমিট করলেই হয়ে যাবে। তবে সাবমিট করার আগে আপনার যে কাজটা রয়েছে সেটা কি জানেন? আপনার সাবমিট করবার আগে যে কাজটা রয়েছে সেটা হলো কি করা? অবশ্যই সাবমিট করবার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কি? আপনি যে প্রতিষ্ঠানটাকে সাবমিট করবেন সেখানে কাম্য শিক্ষার্থী আছে কিনা, কাম্য পাশের হার আছে কিনা, কাম্য ফলাফল আছে কিনা, পদটা শূন্য কিনা, ওই পদে যে কেউ এখনো কর্মরত আছেন কিনা, যিনি বা কর্মরত কেউ না থাকলে যিনি আগে ছিলেন তার পদটা শূন্য হয়েছে কিনা, বা তার পদ শূন্য হলেও তার ইন্ডেক্সটা ডিলিট হয়েছে কিনা, এগুলো কিন্তু সব যাচাই করতে হবে আপনাকে অনলাইনে। হ্যাঁ, এগুলো অনলাইনে যাচাই করতে হবে, এগুলো যাচাই করে আবেদন করতে হবে। আপনারা যারা এই বিষয়গুলো যাচাই বাছাই সহ আমার মাধ্যমে আবেদন করাতে চান, মাত্র 300 টাকায় আপনি আবেদন করাতে পারবেন। কত টাকায়? 300 টাকায়। আপনার 300 টাকায় আবেদন করাতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে সরাসরি। আমি আপনার আবেদনের জন্য শূন্য পদটা আজকে দিয়ে দিব। দেওয়ার পরে আপনি যে 3টা বা 4টা প্রতিষ্ঠান সিলেক্ট করে দিবেন, সেখানকার তথ্যগুলো আমি আপনাকে যাচাই বাছাই করে দিয়ে দিব। তারপরে আবেদন নিজ হাতে সাবমিট করবো নির্ভুল ভাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।